বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, দুটি লবঙ্গের দানা নিয়ে কল্পনা করতে পারবেন না আপনার ভাগ্য এমনভাবে বদলে যাবে। আজ লবঙ্গের উপর পড়ার যে আমলটি আমি আপনাদের বলবো, যে নিয়মটি বলবো, বিশ্বাস করুন এর চেয়ে সহজ আমল আপনি আপনার জীবনে কখনো করেননি, এবং এর চেয়ে শক্তিশালী ধন সম্পদের আমলও আপনি আপনার জীবনে কখনো করেননি। আমি আপনাদের আজ যে ওজিফাটির কথা বলছি, আমার ভাই বোনেরা, আমি আজ পর্যন্ত কোনো ওজিফা বা আমলের ব্যাপারে কখনো এভাবে গ্যারান্টি দিয়ে বলিনি, কিন্তু আজকের ওজিফাটি আমি আপনাদের পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই আমলটি আমি নিজে আমার জীবনে পরীক্ষা করে দেখেছি। নিজের জীবনে একবার এই দুইটি লবঙ্গওয়ালা আমল, দুটি লবঙ্গের দানা আপনার লাগবে, এবং সূরা কাউসারের এই আমলটি আপনাকে করতে হবে। আপনার জীবনে এত খুশি আসবে, এত টাকা আসবে যে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ধরনের এই ধন সম্পদের তুফান কোথা থেকে এলো। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন দেশ বা শহর থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা উৎসাহিত হয়ে আরো এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাকে এই আমলটি ঘন্টার পর ঘন্টা বা অনেক মিনিট ধরে বসে পড়তে হবে না। এই আমলটি মাত্র 8 থেকে 1 মিনিটের একটি আমল। এই আমলটি পুরো পরিবারের মধ্য থেকে যদি একজন সদস্য ঘরের ভেতর করেন যথেষ্ট হবে। আমি বলবো কিভাবে দুইটি লবঙ্গের উপর আমল করতে হবে এবং কি করতে হবে। আপনারা আপনাদের ঘরে শান্তিতে বসে এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনারা পুরো পৃথিবীর যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো গলিতে আপনারা থাকুন না কেন, প্রথমে আপনারা এই আমলটি বুঝুন যে আমলটি কিভাবে করতে হবে এবং তারপরে এটি করুন। মাত্র 1 দিনের ভেতরে আমি নিজে আমার এমন অনেক ভাই বোনকে চিনি যাদের ঘরে একবেলার খাবারও জুটতো না। কারো হয়তো একবেলার খাবার জুটলে অন্য বেলার খাবার থাকতো না। আর কিছু মানুষের ঘরে তো একদম অনাহার উপবাস চলতো। কিছু মানুষের উপর প্রচুর ঋণ বা কর্জ ছিল। বিশ্বাস করুন, এই আমলটি করার পর তারা গায়েব থেকে এত রিজিক এবং ধন সম্পদ পেয়েছে যে তারা তাদের ঋণও শোধ করে দিয়েছে, এবং আজ তারা নিজেরা মানুষকে ঋণ দেয়। তারা নিজেরা বলে যে আমাদের কাছ থেকে এসে ঋণ নিয়ে যাও। আল্লাহ পাক গায়েব থেকে তাদের এত সাহায্য করেছেন যে তারা বাড়ি, দোকান, ব্যবসা, প্রাসাদের পর প্রাসাদ বানিয়ে ফেলেছে, তাও টাকা বেড়েই চলেছে। অনেকে এই আমলটি করার পর আমাকে নিজে জানিয়েছে যে আমাদের ভাগ্য পুরোপুরি বদলে গেছে, আমাদের তকদিরের বন্ধ তালা খুলে গেছে। আমার প্রিয় সাথী ও বোনেরা, আজকের আমলটি যেমনটা আমি বললাম যে অনেক মানুষকে আমি বলেছি এবং অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক মানুষ অনেক অনেক লাভবান হয়েছে। ঘর থেকে অসুস্থতা দূর হয়ে গেছে, ঘরে টাকা এমন ভাবে এসেছে আমার ভাই বোনেরা, যেন মনে করুন ঘরে সম্পদের তুফান এসে গেছে। এমন এমন জায়গা থেকে টাকা আসতে শুরু করেছে যে মানুষ আজও অবাক যে তাদের ভাগ্য হঠাৎ এভাবে বদলালো কিভাবে। আমার কিছুর বোনের তো কোনো উপার্জন করার মানুষ ছিল না, কিন্তু তাদের জন্য এমন সব মাধ্যম বা উপায় তৈরি হয়ে গেল যে তারা আজও অবাক। এই ওজিফাটি আপনারা দুনিয়ার যেখানেই থাকুন না কেন, চাই আপনারা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, মাস্কাট, জাপান, ইউরোপ সহ দুনিয়ায় আপনারা যে দেশেই থাকুন না কেন, আপনারা প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চাইলে ভিডিওটি দেখার পর আপনাদের ঘরে তো 2টি লবঙ্গ থাকবেই, 2টি লবঙ্গের দানা নিজের হাতে নেবেন, এবং আমি যা পড়তে বলবো সম্পূর্ণ আমলটি মাত্র 8 থেকে 1 মিনিটের আমল। আমার যেসব ভাই বোন একেবারেই অশিক্ষিত, যারা একটি অক্ষরও জানেন না, তারাও আমার সাথে সাথে আজকের আমলটি করে নিন। অনেক সহজ আমল। তো আপনারা কি করবেন, নিজেদের ঘরের ভেতরে এই আমলটি করবেন। যে কোনো দিন করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। নিজের জীবনে মাত্র একবার আপনাকে এই আমলটি করতে হবে, যে কোনো দিন হোক কিংবা যে কোনো সময় হোক। জায়গাটি হতে হবে নিজের ঘর, বাস এটাই নিয়ম বা বাধ্যবাধকতা। আপনাকে আপনার ঘরে যেখানে আপনি থাকেন সেখানে এই আমলটি করতে হবে। আমার বোনেরাও করুন, আমার ভাইরাও করুন। ঘরে যদি 10 জন সদস্য থাকে, তবে 10 জনের মধ্যে থেকে মাত্র একজন ব্যক্তিও যদি এই আমলটি করে নেয়, তবে ঘরের সবার উপর ইনশাআল্লাহ সমস্ত বিষয় বা পরিস্থিতি ভালো হয়ে যাবে। পুরা ঘর থেকে রোগ বালাই দূর হয়ে যাবে। পুরা ঘর থেকে ইনশাআল্লাহ অনাহার, মুসিবত, অভাব ও দারিদ্রতা অবিলম্বে দূর হয়ে যাবে। এই আমলটি করার পর মানুষের দারিদ্র ধনী অবস্থায় বদলে যায়।
মনে রাখবেন, প্রথমে শান্তিতে স্থির হয়ে বসে যান, কারণ এই আমলটি শান্ত মনে করতে হবে। যখন আপনারা একেবারেই অবসর থাকবেন, একদম নিশ্চিন্তে শান্তিতে মন থেকে আরামে বসে যাবেন, পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। প্রথমে আমলটি বুঝতে হবে এবং আমল করার সময় আপনার পুরো মনোযোগ এই আমলের দিকেই থাকতে হবে। এমন যেন না হয় যে আপনারা আমল করছেন, আপনাদের হাতে লবঙ্গ রয়েছে আর সাথে ফোনে কথা বলছেন, তাহলে কিন্তু আমল কোনো কাজ করবে না। আগেই বলে দিচ্ছি, আপনার পুরো মনোযোগে আমলের উপর থাকতে হবে। আধ থেকে 1 মিনিটের পুরো আমল, ঘন্টার পর ঘন্টা বসে করার কিছু নেই। 2টি লবঙ্গের দ্বারা নিজের ঘর থেকে নিয়ে নিন, ঘরে না থাকলে বাইরে থেকে কিনে নিয়ে আসুন, খুব দামি কিছু নয়। 2টি লবঙ্গ নিয়ে প্রথমে আপনাকে আপনার ডান হাতে রাখতে হবে। 2টি লবঙ্গের দ্বারা আপনার ডান হাতে রেখে দিন এবং আপনার ডান হাতের মুঠি বন্ধ করে দিন। প্রথমে একবার দরুদ শরীফ পড়ে নিন, দরুদ ইব্রাহিম পড়ে নিন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ে নিন। এই দরুদগুলো ছাড়াও অন্য যে কোনো দরুদ শরীফ যা আপনি পড়তে চান, একবার দরুদ শরীফ পড়ে এই ওজিফাটি শুরু করতে হবে, এই আমলটি শুরু করতে হবে। 1 সেকেন্ডের জন্য যদি ভিডিওটি স্কিপ বা টেনে দেখেন, তবে আমলটি বুঝতে পারবেন না। আবারও বলছিস, তখন সম্পূর্ণ ভিডিওটা আবার দেখাই লাগবে, কারণ আমলটি আপনারা বুঝতে পারবেন না। দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে আপনারা আমলটি বুঝতে পারবেন। সবচেয়ে প্রথমে আপনি 2টি লবঙ্গের দানা আপনার ডান হাতে রাখবেন, মুঠি বন্ধ করবেন, একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনাকে তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়তে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ার পর সাথে সাথে আপনারা একটি ছোট্ট সূরা 7 বার পড়তে হবে। জীবনের প্রতিটি ছোট বড় ও ভালো কাজের শুরুতে, যেমন দোকানের শাটার খোলা বন্ধ করা, খাবার খাওয়া, কোনো কিছু আদান প্রদান করা, বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটি আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া এমন এক বরকতময় নাম। বিসমিল্লাহ এমন এক বরকতময় নাম যা দিয়ে পবিত্র কোরআনও শুরু হয়েছে এবং যা সমস্ত ভালো কাজের বরকতের চাবিকাঠি। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া এবং নিজের সামনের অংশ থেকে খাওয়া, খাবার ও রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং শয়তানের অংশগ্রহণ থেকে মুক্ত থাকা যায়। পবিত্র কোরআনে মোট 114 বার বিসমিল্লাহ রয়েছে, 113টি সূরার শুরুতে এবং একবার সূরা নামলের 30 নম্বর আয়াতে ওহী নাজিলের সময় এক সূরা থেকে অন্য সূরার পার্থক্য নির্ধারণের জন্য বিসমিল্লাহ অবতীর্ণ হতো। তো বন্ধুরা, লবঙ্গ হাতে নিয়ে যে ওজিফা, সে মূল ওজিফাটি বলার আগে রিজিক, ধন দৌলত বৃদ্ধির আরো ছোট ছোট 8টি আমল, আপনাদের মসনুন আমল, কোরআন হাদিসের আমল আপনাদের খেদমতে আরজ করা জরুরি, যেগুলির ফল কোটি কোটি মানুষ হাতে হাতে পেয়েছেন, আপনিও পাবেন। যেমন বেশি বেশি ইস্তেগফার করা। রিজিক বাড়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ইস্তেগফার, নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া। আল কোরআনে বলা হয়েছে ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেন। এরপর হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করা, যে কোনো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। এরপর হলো পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক ভরসা করতে, তবে পাখিদের মতো তোমাদের রিজিক দেওয়া হতো, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরে। এরপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পরিবার, আত্মীয় স্বজন এবং বাবা মার সাথে সুসম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া। হাদিস অনুযায়ী যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। নিয়মিত দান সৎকা করা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে দান করা। আপাত দৃষ্টিতে টাকা কমে যাচ্ছে মনে হলেও আল্লাহ সদকার মাধ্যমে সম্পদে বরকত বাড়িয়ে দেন এবং বহুগুণ বৃদ্ধি করেন। এরপরের আমল হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে বর্তমানে যে অবস্থায় রেখেছেন তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি নিশ্চয়ই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। এরপরের আমল হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, প্রতি রাতে, বিশেষ করে মাগরিব ও এশারের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার অভ্যাস করা। হাদিসের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে
সে কখনো অভাব অনটনে পড়বে না। রিজিক বৃদ্ধির বিশেষ দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজর নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়তেন। আপনিও নিয়মিত এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আমলগুলোর মূল শর্ত হলো হালাল উপার্জন করা। আয় রোজগার হারাম হলে কোনো দোয়াই কবুল হয় না। তাই সম্পূর্ণ হালাল পথে থেকে এবং আমলগুলো বিশ্বাসের সাথে নিয়মিত করে যান। বিসমিল্লাহর ফজিলত এবং রিজিক, ধন দৌলত বাড়ার কোরআন হাদিসের প্রায় 8টি আমল আলোচনার পর এবার আমি লবঙ্গ হাতে নিয়ে আমলটি কিভাবে করবেন তা বলছি। সবচেয়ে প্রথমে আপনি 2টি লবঙ্গের দানা আপনার ডান হাতে রাখলেন, মুষ্টিবদ্ধ করলেন, একবার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ার পর আপনাকে তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম একবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ার পর সাথে সাথে আপনার একটি ছোট্ট সূরা 7 বার পড়তে হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার সূরা কাউসার আমি আপনাদের পড়ে শোনালাম। এটি 7 বার পড়ে নিতে হবে। 7 বার যখন সূরা কাউসার পড়ে নেবেন, তখন এরপর আপনাকে প্রথম নম্বরে যে ওজিফাটি পড়তে হবে খুবই পরীক্ষিত এবং বিশেষ একটি ওজিফা। আপনাদের স্ক্রিনে এই ওজিফাটি দেখা যাচ্ছে। এই ওজিফাটি আমি আপনাদের পড়েও শোনাবো। যখন 7 বার আপনার সূরা কাউসার পড়ে নেবেন, তখন আপনাদের তৎক্ষণাৎ এই ওজিফাটি পড়া শুরু করে দিতে হবে। এই ওজিফাটি হলো ইয়া করিমু। আপনার ডান হাতে তো 2টি লবঙ্গের দানা রয়েছে এবং ডান হাতের মুষ্টি বন্ধ আছে। আপনি বাম হাতে একটি তসবিহ তুলে নিন। যদি তসবিহ না থাকে তবে বাম হাতের আঙ্গুলে গণনা করে পড়া শুরু করে দিন, ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু। যখন 7 বার সূরা কাউসার পড়ে নেবেন, তখন সাথে সাথে আপনারা ইয়া করিমু এই ওজিফাটি পড়া শুরু করে দিবেন। এই ওজিফাটি আপনারা সমস্ত ভাই বোনদের 11 বার পড়ে নিতে হবে। 11 বার যখন আপনারা ইয়া করিমু এর ওজিফাটি পড়ে নেবেন, তখন আরো একটি ওজিফা আপনাকে পড়তে হবে। ইয়া করিমু এর ওজিফা যখন আপনারা পড়ে নেবেন, এরপর আপনাদের দ্বিতীয় নম্বরে আরো একটি ওজিফা পড়তে হবে। এই ওজিফাটি অত্যন্ত পরীক্ষিত এবং খুবই বিশেষ। এই ওজিফাটি হলো ইয়া মালিকু। এই ওজিফাটি আপনারা পড়া শুরু করে দিবেন, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এভাবে পড়তে থাকবেন। প্রিয় ভাই বোন এবং মুরব্বীগণ, ইয়া মালিকু এই ওজিফাটিও আপনারা 11 বারই পড়তে হবে। প্রথমে ইয়া করিমু পড়ে নেবেন 11 বার, তারপর ইয়া মালিকু পড়ে নিলেন 11 বার। এখন শেষে আপনাকে যা পড়তে হবে তা বুঝুন। আবারও একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, তারপর তৎক্ষণাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সাথে সাথে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাদের শেষেও 7 বার সূরা কাউসার পড়ে নিতে হবে। যখন শেষেও 7 বার সূরা কাউসার পড়ে নেবেন, তখন এরপর আপনাদের যা করতে হবে তা হলো ঠিক সেই মুহূর্তেই আপনারা একবার আমল শুরু করার সময় যে দুরূদ শরীফটি পড়েছিলেন সে একই দুরূদ শরীফ শেষেও পড়বেন। এখন এই লবঙ্গের সাথে আপনাকে কি করতে হবে তা বুঝে নিন। এখন আপনারা যখন শেষে দুরূদ শরীফ পড়বেন, পড়ার আমলটি যখন কমপ্লিট বা শেষ হয়ে যাবে, তখন সেই বন্ধ মুষ্টির উপরই আপনাকে 1 বার বা 3 বার ফুঁক দিতে হবে, অর্থাৎ দম করতে হবে। 1 বার ফুঁক দিন অথবা 3 বার দিন। আর তারপর আপনারা মুষ্টি খুলুন। মুষ্টি খোলার পর আপনাকে কি করতে হবে, লবঙ্গের দানা 2টি আপাতত কোনো প্লেটে বা কোনো এক পাশে এমন জায়গায় রেখে দিন। রাখার পর কি করতে হবে তা বুঝুন। এখন আপনার একটি ছোট্ট কাপড় লাগবে, যে কোনো রঙের ছোট কাপড় বা কাপড়ের টুকরা হোক, সেটির ভেতরে আপনারা লবঙ্গের 2টি দানা রেখে দিন এবং কাপড়টি ফোল্ড করে নিন। উপরে রবার বা গিট বেঁধে দিন, যাতে লবঙ্গ 2টি আর ভেতরে সুরক্ষিত থাকে এবং লবঙ্গ যেন ভেতর থেকে পড়ে না যায়। এখন আপনাকে যা করতে হবে তা হলো, আপনারা কাপড়ের এই পুটলিটি বানিয়েছেন যার ভেতরে লবঙ্গ রয়েছে, সেটিকে ঘরের আলমিরাতে রেখে দিতে হবে। বাস, আপনাদের ঘরে যদি আলমিরা না থাকে তবে আপনারা এমন কোনো উঁচু জায়গায় রেখে দিন যেখানে সেটি সুরক্ষিত থাকবে, আপনার ঘরের ভেতরেই যেন থাকে। চেষ্টা করবেন ঘরের আলমারির ভেতরে রাখার, তাহলে ইনশাল্লাহ আপনার বেশি লাভ হবে। এই আমলটি আপনারা করে নিন, শেষে পুটলি বানিয়ে রেখে দিন, তাহলে এখানেই আপনার আমলটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নে
বেল আইকনে চাপ দিয়ে দেবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।